হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো কন্যা রাশি 2026 তোমাদের কেমন যাবে। বন্ধুরা, কন্যা রাশির সমস্ত জাতজাতিকা 2026 সালে তোমাদের কিন্তু স্বপ্ন পূরণের বছর। এই বছর তোমাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং এবছর তোমরা নিজেদের জন্য ভালো একটা বাড়ি তৈরি করতে সক্ষম হবে। কেরিয়ার, পরিবার বা সম্পর্ক যাই হোক না কেন, এবছর সব কিছুতেই কিন্তু তোমরা ভালো ফল পাবে। সারা বছর ধরে সপ্তম ঘরে শনি থাকবে, বছরের শেষ পর্যন্ত ষষ্ঠ ঘরে থাকবে রাহু এবং বছরের শুরুতে দশম ঘরে থাকবে বৃহস্পতি, যার ফলে তোমরা সফলতার শিখরে কিন্তু পৌঁছে যাবে। বছরের প্রথমার্ধে তোমাদের ধর্মীয় কার্যকলাপ বৃদ্ধি পাবে, ধর্মে কর্মে রুচি আসবে, বিশ্বাসটা বাড়বে তোমাদের ধর্মের ক্ষেত্রে, বাড়িতে পুজো জ্ঞান সম্পর্কিত অনেক কার্যক্রম কিন্তু থাকবে, পারিবারিক সম্পর্ক কিন্তু ভালো থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে তোমাদের একটু চ্যালেঞ্জের দ্বারা পরিপূর্ণ হতে পারে। 2026 সালের কন্যা রাশি জাতক জাতিকাদের খুব বেশি স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। স্বাস্থ্যের জন্য বছরটা খুবই ভালো রয়েছে। তোমাদের ষষ্ঠ ঘরে রাহুর প্রভাব তোমাদের অসুস্থতার সাথে লড়াই করবার ক্ষমতা দেবে, তবে তোমরা নিজেদের ভুল এবং অসাবধানতার কারণে তোমরা কিন্তু একটু দুর্বল হয়ে যেতে পারো। তোমাদের মানসিক অবস্থার দিকে যথেষ্ট ধ্যান দিতে হবে, কারণ এটা তোমাদের সমস্যা তৈরি করতে পারে। পেটের সমস্যা তোমাদের হতে পারে। বছরের শুরুতে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে, তবে মানসিক চাপ একটু বেশি থাকবে। বুক বা গলায় কিছু সমস্যা হতে পারে। এছাড়া তোমাদের ভাইরাল রোগও কিন্তু হতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের ডাক্তারি পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। মানসিক চাপ এবং অলসতা তোমাদের স্বাস্থ্যের উপর কিন্তু একটা খারাপ প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত চিন্তাভাবনা স্বাস্থ্য সমস্যাগুলিকে আরও কিন্তু বাড়িয়ে তুলতে পারে। মার্চের পরে তোমাদের স্বাস্থ্যের উন্নতি হবে। বৃহস্পতির গোচর তোমাদের স্বাস্থ্যকে শক্তিশালী করবে। তোমাদের মিষ্টি খেতে এই সময় খুব ইচ্ছা করবে। তোমাদের এই সময় সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের উপর মনোযোগ দেওয়া উচিত। বছরের মাঝামাঝি সময়টা তোমাদের কিন্তু ভালো রয়েছে, তবে শেষে আবার একটু সতর্ক থাকতে হবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। ছোটোখাটো সমস্যা তোমাদেরকে একটু বিরক্ত করতে পারে। স্বাস্থ্যের দিকে ইতিবাচক ভাবতে হবে, তোমাদের ঘুমের উপর বিশেষ নজর রাখতে হবে। রাতের বেলার ঘুমটা যাতে ভালো হয় সেটা তোমাদের দেখতে হবে। তোমাদের ডাক্তারি পরামর্শ ছাড়া কিন্তু কোনো কিছু ওষুধ খাওয়া উচিত নয়। এবছর স্বাস্থ্য ভালো থাকবে, তবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ভারসাম্য তোমাদের বজায় রাখতে হবে। কন্যা রাশির জাতক জাতিকা 2026 সালে ব্যবসা এবং কর্মজীবন বেশ ভালো থাকবে। চাকরিতে যারা রয়েছে তাদের কিন্তু ভালো পদ তোমরা পেতে পারো। এবছর তোমাদের কিন্তু অন্য স্থানে ট্রান্সফার হওয়ার চান্স রয়েছে এবং ভালো চাকরির খোঁজও তোমরা পেতে পারো। আয় ভালো হবে তোমাদের। বৃহস্পতি তোমাদের কর্মক্ষেত্রে ভালো ফল দেবে। যারা ফ্যাশন, বিনোদন, মিডিয়া, টেক্সটাইল, যোগাযোগ, পরামর্শ এবং পরিষেবা শিল্পের সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু বেশ উন্নতি করতে পারবে। তো তোমাদের যদি কোনো চাকরি তোমরা খুঁজছো, বেকার রয়েছো, তাহলে ভালো চাকরি লাভও তোমাদের 2026-এ হয়ে যাবে। বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি 11তম স্থানে গমন করবে, যেটা তোমাদের কিন্তু ভালো মাত্রায় লাভ দেবে বন্ধুরা। এই সময় অংশীদারিত্ব ভালোভাবে কাজ করবে। অংশীদারদের স্বাস্থ্যের কারণে ব্যবসা ভালো বৃদ্ধি পাবে। তোমাদের সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যারা চাকরি করো তাদের কিন্তু ঊর্ধ্বতনদের সাথেও সম্পর্ক কিন্তু ভালো বজায় থাকবে। এই বছর ব্যবসায় ভালো লাভ হবে এবং ব্যবসার জন্য তোমাদের ভ্রমণও হবে। বছরের শেষ দিনগুলিতে তোমাদের ব্যবসা সম্প্রসারণের জন্য কিছু পরিকল্পনা তোমরা করবে। এই সময় তোমরা তোমাদের ঊর্ধ্বতনদের কাছ থেকেও সহযোগিতা পাবে। একটা নতুন ব্যবসা কিন্তু তোমরা এই সময় চালুও করতে পারো। যারা কন্যা রাশি জাতক জাতিকা 2026 তোমাদের প্রেম জীবনে একটু ঠান্ডা এবং নিস্তেজ থাকবে প্রথম দিকে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে একটু ঠান্ডা এবং নিস্তেজ থাকবে প্রেম জীবনটা, কিন্তু পরে কিন্তু তোমাদের তৃতীয় থেকে চতুর্থ মাসের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, যেটা তোমাদের প্রেম জীবনের সমাধান করবে। বৃহস্পতির গোচর তোমাদের প্রেম জীবনের জন্য ইতিবাচক ফল বয়ে নিয়ে আসবে, এমনকি প্রেমের বিবাহের দিকেও তোমাদের নিয়ে যাবে। বছরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে প্রেমের সম্পর্ক শক্তিশালী হয়ে উঠবে। তোমাদের প্রিয়জনের কাছ থেকে তোমরা ভালোবাসা পাবে, সমর্থন পাবে, বোঝাপড়া তোমাদের খুব ভালো থাকবে। এই সময় প্রেমের বিবাহের সম্ভাবনা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে। অবিবাহিতরা এবছর কিন্তু বিয়ে করতে পারো। বৈবাহিক দৃষ্টিকোণ থেকে বছরের শুরুটা একটু ধীর থাকতে পারে, কিন্তু প্রথম 2 মাস বাদ দিলে পরে 3 নম্বর
মাস থেকে কিন্তু তোমাদের সময়টা বেশ ভালো রয়েছে বিয়ের ক্ষেত্রে। তোমাদের সম্পর্কের শুভ প্রভাব পড়বে এবং তোমাদের পার্টনারের সাথে বোঝাপড়াও ভালো থাকবে। বন্ধুরা, 2026 সালের কন্যা রাশি জাতক-জাতিকা তোমাদের কিন্তু আর্থিক সমৃদ্ধি লাভ হবে। আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবে। আয়ের ধারাবাহিক বৃদ্ধি তোমাদের হয়েই যাবে। পারিবারিক সহায়তার লাভ তোমাদের হবে। সপ্তম ঘরে শনি, ষষ্ঠ ঘরে রাহু, দশম ঘরে বৃহস্পতি তোমাদের কাজের অগ্রগতি সাধন করবে। আর্থিক লাভ হবে। বছরের মাঝামাঝি সময় বন্ধুরা, বৃহস্পতি যখন একাদশ ঘরে গমন করবে সেই সময় কিন্তু প্রচুর লাভ তোমাদের হবে। বিভিন্ন দিক থেকে লাভ তোমাদের হবে। ব্যাংক ব্যালেন্স কিন্তু বাড়বে। এই সময় সঞ্চয় প্রকল্পগুলি লাভজনক হবে। শেয়ার বাজার তোমাদের যারা যুক্ত রয়েছে ভালো লাভ হবে। তোমাদের ইচ্ছা পূরণ হবে। সামাজিক মর্যাদা তোমাদের বৃদ্ধি পাবে। এই সময় ভালো খাবার, ভালো পানীয় তোমাদের কিন্তু আরও অনুরাগ গড়ে তুলবে এবং নেটওয়ার্কিং খুব উপকারী হবে তোমাদের জন্য। কাউকে যদি টাকা ধার দিয়ে থাকো তাহলে সেই টাকা ফেরত পাবে, কিন্তু এই সময় কাউকে টাকা ধার তোমরা দেবে না। যদি তোমরা বছরের মাঝামাঝি ঋণ নেওয়ার জন্য পরিকল্পনা করে থাকো তাহলে সেটাও কিন্তু তোমাদের সফল হবে এবং তোমাদের ইচ্ছা পূরণ হবে। বছরের মাঝামাঝি সময় বন্ধুরা তোমাদের ব্যয়ও কিন্তু একটু বৃদ্ধি পাবে। এই সময় তোমরা আরাম আয়েশের পেছনে যথেষ্ট অর্থ ব্যয় করবে, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণও হবে। এই ব্যয়গুলি তোমাদের সামাজিকভাবে উপকৃতও করবে এবং বছরের শেষ মাসগুলিতে তোমাদের আর্থিক অবস্থার ভালো উন্নতি হবে বন্ধুরা। এবার বলবো বন্ধুরা, তোমাদের সমস্ত কন্যা রাশি জাতক-জাতিকা 2026-এ কী উপায় তোমরা করবে যেটা তোমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, আয়, উন্নতি বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, 2026-এ কন্যা রাশি জাতক-জাতিকা বুধবার দিন, প্রথম বুধবার 2026-এর প্রথম বুধবার তোমরা কি করবে, চন্দনের ধূপকাঠি তোমরা তোমাদের ঘরে জ্বালাবে এবং সবুজ মুগ ডাল তোমরা দান করবে। এটা করলে পরে আর্থিক দিক থেকে প্রচুর লাভ তোমাদের হবে। ঘরে তোমরা একটা তুলসী গাছ অবশ্যই লাগাবে, এতে তোমাদের পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। ধ্যান এবং যোগ করবে, 5 মিনিটই হোক বন্ধুরা, কিন্তু সেটা তোমরা করবে। এতে তোমাদের মানসিক শান্তি বজায় থাকবে। মানসিক একটা যে তোমাদের চিন্তা যেটা থাকবে সেটা কিন্তু দূর হয়ে যায়। তো বন্ধুরা, এই উপায়গুলো তোমরা করো, 2026-এ খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে। তো আশা করি প্রত্যেকটা কন্যা রাশি জাতক-জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।